আসসালামু আলাইকুম। গণমাধ্যমে দুটি শিরোনাম, একটা হচ্ছে ভাইয়ের মনোনয়নপত্র জমার সময় সঙ্গে ছিলেন পুলিশের অতিরিক্ত ডিআইজি, আরেকটি হচ্ছে পোশাক পরে নৌকার মনোনয়ন জমা দিয়ে বিতর্কে ডিআইজি মনিরুজ্জামান। কালকে রাত্রেবেলায় দেখেছিলাম এই রিপোর্টটি দেখে একটু খটকা লাগলো, পরে ভাবলাম আসলে এটা খুব অস্বাভাবিক ঘটনা না। দেখা যাচ্ছে খুবই স্বাভাবিকভাবেই ছোট ভাইয়ের মনোনয়নপত্র জমা সময় সঙ্গে ছিলেন পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামান। মানে দল, পুলিশ, প্রশাসন সব একাকার হয়ে গেছে। এটা বহুবার আমি বলেছি এবং বিভিন্ন গণমাধ্যমও সেই আলোচনায় আসছে, সেই রিপোর্টগুলো তুলছে, আলোচনা হচ্ছে, কিন্তু এটা আর আলাদা করা যাচ্ছে না। আলাদা করার মতন অবস্থাও নেই। এক ধারে একই দল ক্ষমতায় থাকলে যা হয় আর কি, সবাই এখন আওয়ামী লীগ। সে পুলিশ করলেও আওয়ামী লীগ, সে প্রশাসনে থাকলেও সে আওয়ামী লীগ, যে যেখানেই আছে না কেন সব আওয়ামী লীগ। তো এইরকম আওয়ামী লীগময় অর্থাৎ ক্ষমতাসীন দলময় একটা পরিবেশ পরিস্থিতিতে ভাইয়ের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তিনি থাকবেন, এটাই স্বাভাবিক। তো সেই খবরটাই এসছে। আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে ছোট ভাইয়ের দলীয় মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে ছিলেন পুলিশের কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক, অতিরিক্ত ডিআইজি, খুবই একজন সিনিয়র অফিসার। তার ভাই শৈলকুপা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান ঝিনাইদহ 1 আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে দলীয় মনোনয়নপত্র জমা দেন ওয়াহিদুজ্জামান। এ সময় পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামান তার ভাইয়ের সঙ্গে ছিলেন বলে জানা গেছে। খুলনা বরিশাল বিভাগের ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক বা অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, আমার ভাইয়ের সঙ্গে গিয়েছি, অসুবিধা কোথায়? আমি তো আর ইলেকশন করতে যাইনি। অর্থাৎ তিনি তো আর ইলেকশন করতেছেন না, ভাইয়ের সঙ্গে গেছে, অসুবিধা কি আছে? এটাকে আর কোনো অপরাধ হিসাবে তিনি গণ্য করছেন না। সরকারি কর্মকর্তা হয়ে কোনো দলের কার্যালয়ে গিয়ে ভাইয়ের মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আইনি কোনো বাধা আছে কিনা আমার জানা নেই। তো জানবেন না কেন? এত বড় ডিআইজি, তিনি তো আইজিও হইতে পারেন, তাই না? তবে পুলিশের সাবেক আইজি নুরুল হুদা গত রাতে জানান, প্রচলিত আইন ও নৈতিকতা যাই বলুন না কেন, বাহিনীর পোশাক পরে একজন পুলিশ কর্মকর্তার কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ নেই। গত 16ই মার্চ আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুতে ঝিনাইদহ 1 আসনটি শূন্য হয়। এই আসনে উপনির্বাচন হবে আগামী 5ই জুন। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ইতিমধ্যে এই আসন থেকে 25 জন দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন। চিন্তা করেন, মানে এত নেতা সবাই এখন এমপি হতে চায়। এমপি হলেই সুবিধা, ক্ষমতা, তারপরে জনসেবা, যাই হোক না কেন। তো জনসেবা খুবই কম হয় এখন, ক্ষমতা, দখলদারিত্ব এইসবই চলছে আর কি। তো যাই হোক, সেটা চলুক, কিন্তু তার মধ্যে পুলিশ তার পেশাদারিত্বের অংশ হিসেবে সে কেন ভাই হোক, তার স্ত্রী হোক, যেই হোক, সন্তান হোক, সেটা তো থাকতে পারেন না। এটা একেবারেই দৃষ্টিকটু শুধু ব্যাপার না, আমি মনে করি যে একটা আইনত একটা অপরাধ। দেখা যাক এখন এই ব্যাপারে কোনো অ্যাকশন হয় কিনা। অ্যাকশন হবে বলে খুব একটা আশা করা যায় না, হয়তো একটা ট্রান্সফার। এই দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।